অনেকদিন গাছে উঠি, কিন্তু সমস্ত রকমের গাছে ওঠা আমার প্র্যাকটিস আছে। গাছের ডালপালা ভেঙে না পড়ি, ভয় লাগছে, প্রচুর ভয় লাগছে। আর উপরে সাপ গাছে উঠে আবার তোয়ালে না খুলে যায়, ভয়ঙ্কর একটা বিষয়। এত মোটা গাছে উঠবোটা কি করে? হ্যালো এভরিওয়ান, এই সবে মাঠ থেকে আসলাম। তো সবজি তুলতে গেছিলাম, সিম তুলতে গেছিলাম। তো সিম তুলে এই বাড়িতে আসলাম, মাথায় করে বোঝা নিয়ে আসছি। তো বোঝা টানতে টানতে হাঁপিয়ে গেছি। তো বাড়ি এসে পুরো কাজের জামা কাপড়টা চেঞ্জ করলাম, টাওয়াল পরলাম। আর আজকে হচ্ছে আমাবস্যা, মা পুজো দেবে। মা বলছে যে আমেশ্বরা নিয়ে দিয়ে পরে সিমগুলো বাজ। তো এখন মাঠে যাবো আমেশ্বরা আনতে, তারপরে সিম বাজবো। সেগুলো তোমাদের সব দেখাবো, এই ভিডিওতে সব অ্যাড করবো। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, দেখতেই পাচ্ছ 4 বস্তার মতো সিম আছে আর কিছুটা ঢালা আছে। এগুলো আমেশ্বরা নিয়ে এসে সব কটা ঢালবো, দিয়ে বাঁচতে বলবো। সেই সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাচ্ছি। চলো মাঠের দিকে যাওয়া যাক। আমাদের বাড়িতে এই যে 4টে বাচ্চা, কুকুরের বাচ্চা নিয়ে এসছে ওর মা কোথা থেকে, অন্য জায়গাতে বাচ্চা দিয়েছিল। এরা তো জায়গায় মানে জায়গাগুলো চেঞ্জ করে বাচ্চাগুলো, তো জায়গা চেঞ্জ করেছে, আমাদের বাড়িতে নিয়ে এসছে। ধান সেদ্ধ করে এই উনুনের ভিতরে ওর মা ওকে রেখেছে। দেখেছে কতটা গর্ত করেছে ভেতরটায়, এইখানটাতে হচ্ছে গর্তটার মধ্যে বাচ্চাগুলোকে রেখেছে। প্রচুর বেশি পরিমাণে ঠান্ডা পড়েছে তো তাই। হ্যালো, রোদ পোহাচ্ছিস? তো চলো মাঠের দিকে যাওয়া যাক। বন্ধুরা, অনেক দিন পর আজকে ভিডিও বানাচ্ছি। লং ভিডিও তো বানানোই হয় না কাজের চাপের জন্যে। তো এমনি তো ফোনটার অবস্থা খুব একটা ভালো নয়, তাই লং ভিডিও বানানো হয় না সেরকম একটা। দেখতেই পাচ্ছ মাঠে যাচ্ছি, বাড়ি থেকে অনেকটা দূরে। ওই যে বাগানটা দেখতে পাচ্ছ, ওইখানে আম গাছ আছে, একটা লোকের আম গাছ, ওখান থেকে আমের সরাগুলো ছিঁড়ব। আমাদের বাড়িতেও আম গাছ আছে, আমে অনেক মুকুল আসছে, তাই বাড়ি থেকে ছিঁড়ছি না। তো ওই আম গাছের বাগানের মালিক থাকে না, তাই ওখান থেকে চুরি করবো আমের পল্লব। আমাবস্যা তো পুজোতে লাগবে, তার জন্যে। তো চলো যাওয়া যাক, দেখাচ্ছি তোমাদের। বাগানের কাছে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ পেছনে আম বাগানটা, এই আম বাগানে যাবো আমের পল্লব ছিঁড়তে। এই যে প্রতিবেশী কাকা এই যে ধানের বীজ ফেলেছে, দেখতেই পাচ্ছ এগুলো সব ধানের বীজ। কতটা জায়গা, প্রায় 5 কাঠার বেশি হবে জায়গাতে ধানের বীজ ফেলানো হয়েছে। আর এই যে আমাদের পুরনো পটল গাছ, পটল ক্ষেত, এগুলো গাছগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। গরম তো চলেই আসছে, আবার নতুন করে ডগা ছাড়ছে, দেখতেই পাচ্ছ। তো সেইগুলোই এখন কাজ করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। এই যে লতাগুলো দেখতেই পাচ্ছ নতুন নতুন। বাবা আর জেঠু কাজ করছে, গাছের গোড়াগুলো পরিষ্কার করছে, ড্রেনগুলো নতুন করে বানাচ্ছে, আবার মাচা দিতে হবে। এই লতাগুলো মাচাতে ওঠাতে হবে, এখন কাজের চাপ অনেক বেশি। তো আম বাগানের কাছে চলে এসেছি। চলো আমের সরা ছিঁড়ে চটজলদি বাড়ির দিকে যাই, দিয়ে পরে আবার সিম বাঁচতে হবে। আমার কাজের শেষ। আম বাগানে চলে এসেছি। আমরা ছোটোর থেকে এই বাগানটাকে বলতাম টোনাটুনির বাগান। আমাদের স্কুল এখান থেকে 5 মিনিট পায়ে হেঁটে। তো স্কুল যাওয়ার পথে এখান থেকে দাঁড়িয়ে আমরা টিফিন খেয়ে নিতাম, বা টিফিন টাইমে এসে পরে ওইখানে টিফিন করতাম। ওইখানে একটা মাটির ঘর ছিল, যেখানে আমরা বন্ধুরা মিলে সবাই মিলে খেলতাম। তো সেই টোনাটুনি তো এখন আর নেই, সবাই মারা গেছে। তা বাগানটার নাম এখনও রয়ে গেছে টোনাটুনির বাগান, আমরা এখনও বলি টোনাটুনির বাগান। তো এই টোনাটুনির বাগানে আমরা হচ্ছে আমেশ্বরা, মানে আমি চুরি করতে এসেছি আমেশ্বরা। তিনটের মতো লাগবে আমেশ্বরা, বড় বড় পাতা দেখে।
এই একটা ছিলাম, কিন্তু এর মধ্যে সবকটা ভালো নেই। বাচ্চা ফুলে শরীরটাও তো বন্ধুরা, ওই গাছটাতে কয়েকটা আমেশরা পারলাম, কিন্তু খুব একটা ভালো নয়, পাতাগুলো ছেঁড়া ফাটায়। পাশে এই বড় একটা গাছ দেখলাম, এই গাছটাতে দেখি উঠতে পারি নাকি। আগে শক্ত করে তোয়ালেটা বেঁধে নিই, নাহলে পরে তোয়ালে আবার খুলে যাবে। উঠতে পারবো? আমার তো ভয় লাগছে, অনেকদিন গাছে উঠিনি, কিন্তু সমস্ত রকমের গাছে ওঠা আমার প্র্যাকটিস আছে। গাছের ডালপালা ভেঙে না পড়ি, ভয় লাগছে, প্রচুর ভয় লাগছে। আর উপরে সব গাছে উঠে আবার তোয়ালে না খুলে যায়, ভয়ঙ্কর একটা বিষয়। এত মোটা গাছে উঠবোটা কি করে? বন্ধুরা, গাছে তো উঠে গেলাম, কিন্তু আমার তোয়ালেটা, সাদা তোয়ালেটা, এই উদির মাটিগুলো লেগে পুরো নোংরা হয়ে গেল। দেখতে পাচ্ছ কি আমাকে? হ্যালো হ্যালো। তো ঝটপট কয়েকটা আনসারা পাড়ি দিয়ে পরে নিচে নামি, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। বাহ, উপরে ওঠাতে খুব সুন্দর হয়েছে। এই দেখো কি সুন্দর আমেশ্বরাটা, একটা আর দুটো। ভালো পাতা খুঁজেই পাচ্ছি না, সব পোকায় খেয়ে। আর একটা পেয়েছি, জানি না সাউন্ড ক্লিয়ার আসছে কিনা তোমাদের। ক্লিয়ার না আসলে পরে আমি চেক করে ভয়েস আলাদা করে অ্যাড করে দেবো, সে অসুবিধা নেই। ছোটোবেলায় যে পরিবারে বাদর ছিলাম, বাদরই ছিল না। এখন বড় হচ্ছে, দিন দিন শরীর ভালো হয়ে যাচ্ছে, সমস্ত কর্মকাণ্ড করতে এখন ভালো লাগে। একটা দুটো পাতা এক্সট্রা নিয়ে যাই। তো আমার অনেক ছড়া পাড়া হয়ে গেছে বন্ধুরা, এবারে আমাকে নামতে হবে। কী করে নামবো? এখান থেকে ঝাঁপ দেবো, ঝাঁপ দিলে আবার আমার পা ভাঙবে না তো? ভয় লাগছে, ভয়। टार्जन, भाई मैं तो टार्जन बन गया। এই গাছটা থেকে আমেশ্বরাগুলো পেয়েছি, খুব সুন্দর সুন্দর। দেখো বন্ধুরা,
কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম বড় বড় পাতা। আমাদের ঘরগুলো তো বড় বড়, তো এই পাতাগুলো বেশ কাজের হবে। তো চলো বাড়িতে, চলো বাড়িতে দেখা হচ্ছে তোমাদের সাথে। মাঠ থেকে এই আসলে সিমগুলো বাঁচিয়ে দেবো। এই 4 বস্তা সিম সব একে একে ঢালবো। গাছে উঠেছিলাম, পুরো গায়ে কালি লেগে গেছে। লাইভে আসলেই তোমরা বলছিলে সবাই সিম তোলার ভিডিও কবে দেবে। সিম তোলার ভিডিও তো দিলাম, সিমগুলো ঢালছি, হালকা করে বাজবো, সেগুলোই তোমাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব হবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। আর এক বস্তা আছে, ওটাও ভিডিও। অর্ধেক তোলা হয়েছে, আগামীকাল আরো অর্ধেক তোলা হবে। সিমের তো এমনি দাম নেই বাজারে, যাচ্ছে তাই অবস্থা, বিক্রি হয় না। তো ঢালা কমপ্লিট। বসি। তো আজকের মতো সিম ঢালা কমপ্লিট। ভিডিওটাও এখানেই ভাবি সমাপ্ত করবো। সিম বাছার ভিডিওটা, ভাজা বলে দিচ্ছি, বাছার ভিডিওটা একটু লাইভে আমরা করবো, লাইভে তোমাদের একটু বন্ধ করবো আর সিমগুলো বাছবো ভাবছি। তো চলো লাইভে সবার সাথে দেখা হবে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।